নমস্কার, আমি শঙ্কু রয়েছে আপনাদের সঙ্গে। দেখুন, ইদানিংকালে বারবার ধরে বিভিন্ন ওই কখনো মনসা, কখনো বড় মা, এসব নিয়ে কিন্তু একটা বেশ বাজার গরম চলছে সোশ্যাল মাধ্যমে। একের বড় মা এটা করে দিল, ওটা করে দিল। কখনো ওখানকার পুরোহিত বলছেন যে বড় মার 17টা কলা দিলাম, তার মধ্যে 8টা বাচ্চা হয়ে গেছে। মানে এইসব, মানে বিভিন্ন বিভ্রান্তিকর কথাবার্তা বলছেন। কয়েকদিন আগে একটি, মানে সোশ্যাল মাধ্যমেই আমি দেখলাম যে এক মহিলা, তিনি সম্ভবত বেহালা থেকে গেছিলেন। আর সেই মহিলা, তিনি বলছেন যে ওখানে বোধহয় কিছু একটা চাইছিলেন আর কি, বড় মার ওখানে কিছু চাইছিলেন। তাতে ওখান থেকে বলা হয়েছে কোনো সেলিব্রিটি যদি না হয় তাহলে ওগুলো দেওয়া হয় না, আর ওগুলোর অনুমতি নেই। আশ্চর্য ভাবুন, যদি বড় মার মা কালী যদি থেকে থাকেন, ব্রাহ্মণ মশাই আপনাকেও মা কালী তৈরি করেছেন, আর যিনি চেয়েছেন তাকেও মা কালী তৈরি করেছেন, যদি এটা সত্যি হয়ে থাকে। কারণ কালী তো আর কাউকে তৈরি করেননি, তৈরি করেছেন বাপ মার ইচ্ছায়। আপনি যেটা করছেন সেটা ভোগ করবার জন্য করছেন। পুরোহিতরা যেটা করছেন, আজ শুধু বড় মার ওখানে নয়, যত মা রয়েছে সব জায়গায় পুরোহিত কিংবা যিনি বলছেন যে তিনি ওই ঠাকুরের রিপ্রেজেন্টেটিভ, তাকে কে ডেকেছিল, কোন ঠাকুর ডেকেছিল বলুন তো। ইদানিংকালে আমার কাছে প্রচুর ফোন আসছে যে ওই উত্তর 24 পরগনায় গুমা, হাবড়া কিংবা এইসব কোনো জায়গায় একটা নাকি মনসা মন্দির, মানে মনসা ঠাকুরের হয়েছে, সে নাকি বিশাল ব্যাপার, মানুষ গেলেই সেখানে ফল পাচ্ছে, উপরন্ত কাকুর গাছে গেলেও ফল পাচ্ছে। ভাবুন তো, মানে এটাকে কি বলবেন, যে আজকের দিনে এসে সমস্ত কিছু করে, যে ব্রাহ্মণ বলেন যে এই ফুল পাতাটা নিয়ে যাও, এই ফুল পাতা খাওয়ালে, মানে ঠাকুরের ফুল পাতা, এই আশীর্বাদী পাতা খাওয়ালে তোমার রোগ সেরে যাবে, সেই ঠাকুর মশাই কিন্তু হাসপাতালে শীততাপ নিয়ন্ত্রিত কেবিনে নিজের পেট অপারেশন করান, হাঁটু অপারেশন করান, এই সমস্ত কিছু করান। কে দেখেন এইসব ঢপবাজি? আপনারা জানেন? খোঁজ নিন, এক এক করে খোঁজ নিন। যেখানে বলে জাগ্রত মা রয়েছে, যেখানে বলে জাগ্রত মা রয়েছে, সেখানকার যারা পুরোহিত, যারা মানুষকে বলেন যে আপনারা এটা নিয়ে যান, ওটা নিয়ে যান, একটা ফল খান, গোটা ফল খান, 3টে ফল খান, এই খেলে আপনাদের এই ভালো হবে, ওই ভালো হবে, কিচ্ছু ভালো হবে না। তাদেরকেই দেখুন, তারা স্ক্যানারের নিচে বসছে, কখনো ব্রেন স্ক্যান করছে, কখনো পেট স্ক্যান করছে, কখনো এমআরআই করছে, কখনো হাসপাতালের মানে অপারেশন টেবিলে বসে আছে, পেট কাটাচ্ছে। হ্যাঁ, মানে এরকম আমার তো জানা আছে বহু এরকম সাত্ত্বিক পুরোহিত, যারা ক্যান্সারে মারা গেছেন, যারা মায়ের কাছে এত কিছু আবদার করতেন, যাদের কিডনি খারাপ হয়ে গেছে, মারা গেছেন, এই সব করেছেন। তাই যে বড় মা নিয়ে যারা বলছেন, কয়েকদিন আগে আমার খুবই খারাপ লাগছিল, মহিলা যখন ওখান থেকে লাইভ করছিলেন, তো উনি যদি লাইভ না করতেন তাহলে আমি এবং আমার মতো প্রচুর মানুষ জানতে পারতেন না। আমি হঠাৎ করে একটা চায়ের দোকানে বসেছিলাম, সেখানে কিন্তু বেশ কয়েকজন দেখছিলেন এবং তারা আলোচনা করছিলেন এই বড় মা কোথায় ছিলেন, হঠাৎ করেই তার এত প্রতিপত্তি। সিনেমা সিনেমা যখন হয়, মানে রিলিজ হয়, তখনও লোক পুজো দিতে যায়, সিনেমা রিলিজ হয়ে গেলে পুজো দিতে যায়। কোনোদিন খুঁজে দেখেছেন সেই সিনেমাটা কটা চলে? বেশিরভাগ তো কপি সিনেমা। আর সবাই চলে যান ওখানে। শুধু বড় মা নয়, তারাপীঠ থেকে আরম্ভ করে সমস্ত জায়গায় চলে যান। তারাপীঠ সেটা তো টাকা লুটের জায়গা একখানা। ভাবতে পারেন যে, দেখুন, আমার আমার বলার বিষয় এটাই হচ্ছে যে ভগবান নামে আমরা যাকে পুজো করি, ভগবান বলে যাকে বলি, তার অস্তিত্ব নেই, কোথাও নেই, কোনোদিন ছিল না। তিনি হচ্ছেন আমাদের মতো মানুষের দ্বারা সৃষ্টি। আর যারা বারবার ধরে বলছেন ভগবান আপনার এটা করে দিতে পারবে, আংটি দেয়, অনেকে তাবিজ কবজ দেয়, অনেক কিছু দেয়। আচ্ছা, অনেকে না আমার এই আংটিটা নিয়ে অনেকে প্রশ্ন করেছেন। দেখুন, এই আংটিটার দাম, এটা হচ্ছে জার্মান সিলভার, আর এইটা সব কিছু মিলে কিন্তু 150 টাকা দাম। আমি এটা আমার, মানে মানে একটু অর্নামেন্টস পরার আমাদের পারিবারিকভাবে একটা মানে প্রত্যেকেরই একটা প্রচলন রয়েছে, তার জন্য আমি এটা পড়ি। এটা কিন্তু কোনো ওই জ্যোতিষ কিংবা কারোর দেওয়া নয়।
এটা এটা অনেকেই প্রশ্ন করেন, এটা ভুল করবেন না। এটা আমার এইটা এইটা অ্যাটলিস্ট আমার কারোর দেওয়া নয়। আমি দীর্ঘদিন ধরে পড়ি। আগে সোনার আংটি পরতাম, কিন্তু এখন আমি পড়ি না, কারণ বিভিন্ন ভিড় থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায় যেতে হয়, তার জন্য এটা একটা জাস্ট আমার এটা অলংকার মাত্র। এটা কিন্তু কোনো প্রোটেক্টিভ কিংবা কিছু নয়। তবে আপনাদেরকে বলি, এই যে ভগবান, ভাগ্য, হ্যাঁ, এই সব নিয়ে যারাই এসব করছেন, আপনাদেরকে বলি, অত বিশ্বাস না করে, যদি আপনার কোনো অসুবিধা হয়, আপনি অতি অবশ্যই একবার চলে যান আপনারা হাসপাতালে, নিকটবর্তী হাসপাতালে যান, সেখানে দেখান, ভালো থাকবেন। সেখান থেকে যদি সুস্থ না হয়, তাহলে কিন্তু কিছু করার নেই। আর কিছু কিছু লোক বলেন যে ছোটবেলা থেকে প্রচুর ডাক্তার দেখিয়েছি, আমি গেলাম একদিন ওখানে একটু জল খেলাম, পরের দিন থেকে আমার ঠিক হয়ে গেছে। আরে মশাই, পরের দিন থেকে আপনার ওটা এমনিতেই ঠিক হয়ে যেত, ওই জল খেয়ে কিছু হয়নি। এছাড়াও মানুষের ওই কিছু কিছু জিনিস আছে না, যে জল খাওয়া, মন্ত্র দেওয়া, ফুঁ দেওয়া, গা স্পর্শ করা, পিঠে চাপড়ে দেওয়া, এগুলোকে বলা হয় থেরাপি। এই থেরাপিতে আমাদের শরীর কিন্তু অন্তত 40% যে কোনো রোগকে বুস্ট করে। সেই বুস্টটা করলেই হয়ে যায়। যাক, আপনাদেরকে কি বলবো, যে এই মা হ্যান ত্যান, বাবা হ্যান ত্যান এসব করে কোনো লাভ নেই। প্রত্যেকে যাদের ভগবান মানার ইচ্ছা হয় তারা মানুন, যারা বিশ্বাস করেন তারা বিশ্বাস করুন, তাদেরকে আমি বিশ্বাস করতে না বলছি না। তবে একটা জিনিস বলি, এটা নিয়ে যারা ব্যবসা করছেন তাদের বিরুদ্ধে যান, কারণ তারা যেটা আপনাকে বোঝায় সেই বোঝাটা কিন্তু ঠিক নয়। আর সেই বোঝার মধ্যে কিন্তু কোনোভাবে কোনো ভালো কিছু নেই আর কি। সব কিছু হচ্ছে আপনার আমার ক্ষতির। আমি শঙ্কর রয়েছি আপনাদের সঙ্গে। ইন্ডিয়া নিউজ 24 দেখতে থাকুন, আর ভগবান নিয়ে এতটা না ভেবে নিজের কথা ভাবুন।